গুড মর্নিং গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল থেকে পড়া করে এবার করছি ব্রেকফাস্টে ছিল ম্যাগি, যেটা কাকা বানিয়েছিল, দারুণ হয়েছিল খেতে। তো দেন ব্রেকফাস্ট করে আমি বসে পড়েছি প্রজেক্ট করতে। আমার কয়েকটা প্রজেক্ট বাকি আছে, সেগুলোই শেষ করছিলাম। আর আমি এদিকে প্রজেক্ট করছি আর বুনু এখানে শুয়ে শুয়ে ফোন দেখছে, ওর আলাদাই মজা। হ্যাঁ, তো বলি, কাল থেকে শুরু হচ্ছে আমার 11-এর সেকেন্ড সেমের এক্সাম। তো কাল যেহেতু বেঙ্গলি, আর বেঙ্গলি নিয়ে আমার কোনোদিনই সেরকম কোনো চাপ ছিল না, তো চাপ আমার এবারেও একটু কমই। তো যাই হোক, তো এছাড়াও আজ হোলি, আর সবাইকে হ্যাপি হোলি। আই নো যখন তোমরা ভিডিওটা দেখছো তখন তো হোলি পেরিয়ে গেছে, বাট স্টিল এবছর আমি বা আমরা কেউই হোলি খেলিনি। তো প্রথমত যেটা কারণ সেটা হচ্ছে যে দাদার মারা যাওয়া এখনও 1 বছর হয়নি, তাই আমরা হোলি খেলতে পাবো না। বাট তাও সবাই বলছিল যে তোরা খেলতে পাবি, কোনো প্রবলেম নেই, তোরা তো নাতনি। বাট তাও আমরা খেলিনি, ইচ্ছে হচ্ছিল না খেলতে অ্যাকচুয়ালি। তো তারপরে যেহেতু আজ আমার শ্যাম্পু করার দিন, তো বনুকে বললাম যে তুই আমার মাথায় একটু তেল মাখিয়ে দে। আর ও এত সুন্দর মাসাজ করে যে কি বলবো, আমার খুবই আরাম হয় ওর মাসাজে। ওই জন্য আমি ওকেই বলি সবসময়। এছাড়াও বৌদির মাসাজে আমার খুব আরাম হয়, আর কারোর হয় না, ওর আর মানে বৌদি আর বুনু ছাড়া। ওকে ওকে কাজ করতে দেওয়া মানে এই কাজ কি যে বাঁধছে ও নিজেই জানে। এটা আমি এরম এরম করলেই খুলে যাবে, দেখ দুবার করলি, দেখলি খুলে গেল। লাগছে। তুই অমনি কেন করলি বলতো? বেশি। তো দেন স্নান টান করে বসেছিলাম আর ভাবলাম যে একটা মুভি দেখি। তো মা মুভিটা দেখছিলাম, সত্যি মুভিটা প্রচণ্ড ভয়ের, আমি তো মাঝে মাঝে চমকে উঠছিলাম লিটারেলি। দেন করে নিলাম লাঞ্চ। লাঞ্চে ছিল হোলি স্পেশাল মাটন। খেলতে পাবো না তো কি হয়েছে, খেতে তো প্রবলেম নেই। দেন আবার কয়েকটা যে পেজ বাকি ছিল সেটাই করে নিলাম প্রজেক্ট। তারপরে প্রচণ্ড ঘুম চলে এসেছিলো, তো আমি শুয়ে পড়েছিলাম। তারপরে বিকেলে উঠে চাটা খেয়ে আমি আবার পড়তে বসে গেছিলাম। এবার আমি পড়েছিলাম শুধু বেঙ্গলি, প্রায় ওই 9টা সাড়ে 9টা পর্যন্ত। তো এটার জন্য আর কোনো ভিডিও করা হয়নি। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। দেন করে নিয়েছিলাম ডিনারেও মাটনই ছিল, রুটি ছিল। সো দ্যাটস ইট ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। গুড নাইট, বাই।